দেশের তো পিরিচ বানানো লাগবো, কতই টাকা যে লাগবো, যাই হাসিনা খালার কাছে। কি বলেন? চেক আপ করে কি আছে তোমার সাথে? আচ্ছা, চেক করেন। সবই জানেন সত্যি হয়েছে। হ্যাঁ হ্যাঁ, আমি আপার লাগে আগে থেকে পাবো না, সব লোক আছে আগে মাঝে মাঝে আর কেনাইছে রে। ও কি অবস্থা কাউয়া, কেমন আছো? ভালো আছি খালা, আপনি ভালো আছেন? কেন আছো? আইলাম আর কি, দেশে তো ওরকম ভালো কোনো ব্রিজ নাই, তাই ভাবতেছি পদ্মা সেতু ব্রিজ দিয়ে একটা ব্রিজ বানাই। আচ্ছা, তো ওই জায়গায় হিসাব করে দেখলাম 7 কোটি টাকার মতো লাগে। মাত্র 7 কোটি হলেই চলবে। তো এটা শুধু জনগণের উন্নয়ন, আমার উন্নয়ন কোথায়? আপনার উন্নয়ন, জনগণের উন্নয়নে তো আপনার উন্নয়ন না, এই জনগণের উন্নয়ন তো মানে আমার উন্নয়ন না। এখানে আমার উন্নয়ন দরকার। এরা একদিন বাড়াও, 14 কোটি করো। 14 কোটি? হ্যাঁ, মোট 14 কোটি। আচ্ছা ঠিক আছে। প্রতিষ্ঠান এখানে মোট 14 কোটি। এই নাও তোমার 7 কোটি। 7 কোটি? এটা পাঠিয়ে দাও। আচ্ছা ঠিক আছে। 7 কোটি টাকা দিচ্ছে, আমারও তো কিছু নেওয়া লাগবে। দাঁড়া 7 কোটি 2 কোটি মাইরা দেই, কেউ দেখে নেই তো। উন্নয়ন 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 हेलो हेलो आभासे आभासे आभा का सदन देखो आभा दूर की फोन तुला मैं बनाइছে रे हेलो के हेलो আপা, আমি কাউয়া কালে। ও কাউয়া, কি অবস্থা? এই তো আছি কোনো রকম। আপনার লগে একটা গুরুত্বপূর্ণ আমার মিটিং ছিল। কও কি? ওই যে ওলা না কেমন কিন্তু মাঠে নেমে গেছে। পরে
এখন কিন্তু আমাদের আর বাচ্চার মতো কোনো সুযোগ নেই, কি করা যায় বলেন? এটা কোন জায়গায় নামছে? ওরা তো সাপলা চত্বর পুরো ঘিরা করে রাখছে। আচ্ছা ঠিক আছে, আমি দেখতেছি। তাই এখন মিটিংটা করুন না? হ্যাঁ, আমাদের তো একটা গুরুত্বপূর্ণ গোপন মিটিং করা প্রয়োজন। আচ্ছা ঠিক আছে, আমরা আইতাছি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আমি তাহলে এই শোনে না পা, বাকি সমান একজনকে ফোন দিয়ে নিয়ে গেছি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আচ্ছা। কবর ছেলেপেলেদেরকে আরো কয়েকটি চেয়ার দাও। ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ। কি অবস্থা কাউয়া, কেমন আছো? আছি আপা, অনুরাগ। আমি পলকমন হইতাছে, কেমন আছো? এটা এলাকা ভালো লাগে। তুমি কে হাউন, কেমন আছো হাউন? ভালো আছি বাবা, আপনি ভালো আছেন নাকি? ভালো আছি। তোমার পুলিশ গিরি কেমন চলছে? চল যে আবার কোনো মতো মাইরা ডেরা খাইতাছি, কি করুন পাই না তো, আও কোনো মতো একটু মাইরা ডেরা খাইতাছি, কিসের চোটে তো প্যান্ট করে ভুলে গেছে। কি করুন আপনার দোয়ায়। আচ্ছা, তোমার নাম যেন কি? আখরুজ্জামান। জেনারেল ওয়াকারুজ্জামান তুমি? জি। ঠিক আছে। আপা, আচ্ছা আমাদের এমন গুরুত্বপূর্ণ মিটিংটা যেটা রাখলেন ওটা করবেন না? মিটিংটা করা দরকার। ওই যে কয়েকটা ওখানে গ্রাম আছে না, ওরা কিন্তু একটু বেশি বাইরে গেছে। ওরা সাপলা চত্বর পুরো মিটিং, ও যে সাপলা চত্বর এলাকাটা আছে এলাকাটা ওর দখল করে নিচ্ছে। ওরা কিন্তু এখন খেপে গেছে, এখন কি করা যায়? তো আচ্ছা, তাহলে এই নাম কি তাদের? নাম তো অনেকেই আছে, জুনায়দ বাবুনগরী, মামুনুল হক, আহমদ শফি, আর কত আলেম আছে। সবাই আলেমকে আমরা চিনি নাকি? রিয়েকশন নেওয়া দরকার। আচ্ছা বলো, তুমি একটা কাজ করো, মিটিংটা বন্ধ করে ঠিক আছে। চল। আর হাও, যখন রাত্র অন্ধকার হয়ে যাবো, হ্যাঁ তখন। যখন সব অন্ধকার হয়ে যাবো, হ্যাঁ, হ্যাঁ। বুধবার পরশুদিন নেমে যাবো। আচ্ছা বাকিটা আমি দেখতেছি। ওকে। নারায়ণ তাকবীর, নারায়ণ তাকবীর। সফল হোক, সফল হোক, সফল হোক, সফল হোক। গদি ছাড়ো, গদি ছাড়ো, গদি ছাড়ো, গদি ছাড়ো। আপা, আপা, সফল হোক। আপা, দেখছেন লাইভে দেখছেন ওনারা কেরম কেমনে খেপে গেছে। আমার কিন্তু আর বাঁচার উপায় নাই, কি করবেন চালু করেন। আচ্ছা ঠিক আছে, আমি আমার জানে রূপে যাচ্ছি। তোরা ঢাকায় নি জানে রূপ বিল্লা করে দিয়ে জানো কি করে। তারা কেমন, তুমি একটা কাজ করো, এগোর গিয়ে বাধা দাও, যেটা মানাইতে পারবে ওটা মেরে দিবা, ঠিক আছে? তাহলে আপা আমরা চলে যাই। আচ্ছা ঠিক আছে। উন্নয়ন, 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 উন্নয়ন।
সফল হোক, সফল হোক। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, জিন্দাবাদ জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ, গদি ছাড়ো, গদি ছাড়ো, মানতে হবে, মানতে হবে। আইসিডি আন্দোলন করতে খামায় আইডি বিজি না বুঝলা? এখন জানানো হবে আজকের সময়। গতকাল 5ই মে রাতের বেলায় আওয়ামী গুন্ডা বাহিনী এবং পুলিশ নিরীহ মাদ্রাসা ছাত্র এবং আলেম ওলামাদেরকে একে একে গুলি করে প্রায় 5,000-এর অধিক আলেম ওলামাকে এক রাতেই তারা শহীদ করে ফেলে এবং সকাল হওয়ার পূর্বেই পুলিশ লীগের প্রধান গুন্ডা হারুনের নেতৃত্বে তারা সকলেই সেই রক্তগুলোকে মুছে ফেলে। তারা ইতিহাস থেকে আলেম ওলামাদেরকে তারা ইতিহাসে কালিমা লেপন করে আলেম ওলামাদেরকে কলঙ্কিত করতে চায়। এই উদ্দেশ্য নিয়ে শেখ হাসিনার গুন্ডা বাহিনী তারা একে একে ওলামাদেরকে হত্যা করে ওলামাদেরকে বাংলাদেশ থেকে নিশ্চিত করতে চায়। তারা কি আসলেও সেটা করতে সক্ষম হবে? দেখতে আমাদের এই টিভি চ্যানেলেই চোখ রাখুন। গুরুত্বপূর্ণ মিটিং। আলেম ওলামাদেরকে সান্ত্বনা সার্টিফিকেটের মাধ্যমে। আপা আপা কি ব্যস্ত? আপনি মনে জিকির করতেছে? বাংলাদেশ চলুন না, আমি খুব ব্যস্ত। ও আচ্ছা। তো আপা গতকাল রাতে আরেক বাইরে দিলাম না, ওরা তো দেখি ওগুলো বাচ্চা বুচ্চা আছে যেগুলা, ওগুলো অনেক বাইরে গেছে। এখন কি করুন কম কিছু বুঝতেছি না। তাদেরকে কিভাবে সান্ত্বনা দেওয়া যায়? তারা আমি অনেক আগে থেকে দেখতেছি তারা কি যদি সার্টিফিকেট চাই, সার্টিফিকেট চাইতেছে? সার্টিফিকেট চাইতেছে। মনে হয় না দিলে একটু খাপিয়া চুপ হয়ে যাব। ও সার্টিফিকেট, ওটা তো দাওরা সার্টিফিকেট, মানে দাওরা মাস্টার সার্টিফিকেট। ওই যে বড় একটা পাগড়ি পরা দেয় যে ওইটা। লাস্টে যে বড় বিরিয়ানি খাওয়ায়, সুন্দর সুন্দর সুস্বাদু বিরিয়ানি খাওয়ায়। আগামী পরশু দিন মানে খাওয়াই। চলো তুমি আর আমি চুপে চুপে খাইয়া বলি। যদি ওরা জানতে পারে আমরা আওয়ামী চাইলে তো আমগো দিয়ে ওরা বিরিয়ানি খাইব। তাহলে আপা কিছু কর, কি করুন? সার্টিফিকেট দেওয়া যাবে? সার্টিফিকেট দিয়ে দেবো? দেওয়া যাবে সার্টিফিকেট। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি ওই ছোটোখাটো একটা মিটিং করে আমি জানাই দিতেছি। হ্যাঁ জানা তো, সার্টিফিকেট দেওয়া যাবে। জি ঠিক আছে। তাইলে শোনে ওই আরেকটু জানাই দিয়ে, ঠিক আছে? তাদের দাওরার সার্টিফিকেট দেওয়া হলো, ঠিক আছে? তাদের জন্য আর কোনো ঝামেলা না করে। তাদের ঝামেলা ছিল, তারা দাওরার সার্টিফিকেট চায়, ওইটা দেওয়া হইল, ঠিক আছে? বুঝছো না সবাই?
বুঝা যায় অনেক কষ্ট মোজাহাদার পর আলেম সমাজ আমরা একটু মুক্তি পেলাম, সার্টিফিকেট পেয়ে গেলাম। তো এখন আমাদের আর কোনো সমাবেশ নেই, আমরা এখন মুক্ত। 2024 সাল কোটা আন্দোলন, যার মধ্য দিয়ে হয়ে গেছে শেখ হাসিনার পতন, এক স্বৈর শাসনের পতন। সে বিষয় নিয়ে এখন আপনাদের সামনে একটি উপস্থাপনা করা হবে ইনশাআল্লাহ। কোটা নির্ধারণের জন্য বিশেষ মিটিং ডাকা হয়েছে। আপা কোটা নিয়ে ঢুকে রাখেন সবাই জানা যায়। আপা ওই যে ওদেরকে সার্টিফিকেট দেওয়ার পরে আলেম সমাজ চুপ হয়ে গেছে, ওরা অনেক খুশি হয়েছে। এখন ওই যে আম জনতা আছে না, ওরা কেমন জানি করতেছে, একটু ব্যবস্থা করে দেন। আচ্ছা ঠিক আছে, আগের বাংলাদেশ বাদ এখন নতুন করে বাংলাদেশ সংস্করণ করা হবে এবং নতুন করে কোটা নির্ধারণ করা হবে। কোটা আমার বাবা শেখ মুজিবের জন্য 45%, আমার মা শেখ ফজিলাতুন্নেসার জন্য 15%, এবং যারা উপজাতি আছে পাহাড়ি এলাকায় যারা বসবাস করে তাদের জন্য 10%, আর যারা মুক্তিযোদ্ধা আছে এবং তাদের নাতিপুতি রয়েছে তাদের জন্য 28%, আর যে 2% তা সাধারণ ছাত্র জনতাদের জন্য। এই হলো কোটা নির্ধারণ। তাহলে আপা এটাই কি ফাইনাল ডিসিশন? এটাই ফাইনাল ডিসিশন। জি, মানি না মানব না, মানি না মানব না, এমন কোটা মানব না, মানি না মানব না, মানি না মানব না। এমন কোটা মানব না। পানি লাগবে, পানি মানব না, মানি না মানব না। আরে এরা কোথা থেকে এলো এরা? কাউয়া এরা কারা, কিসের কিসের করে এরা?
কাউয়া এরা কারা, কিসের মিছিল করছে? আপা, যে আপনি বললেন না ওই ছাত্র জনতার লেখা 2% কোটা, ওরা তো মানতেছে না, ওরা তো চাইতেছে অনেক কিছু, ওরা তো 9 দফা দাবি যারা খাইছে, কি করা যায় কিছুই বুঝতেছি না আমরা, আপনি বলেন। আরে এদেশ আমার বাপে স্বাধীন করছে, এদেশ মুক্তিযোদ্ধারা স্বাধীন করছে। কোটা আমার বাপের আর মুক্তিযোদ্ধারা না দিয়া রাজাকারের বাচ্চা করে দিব? তুমি কে আমি কে তুমি কে আমি কে এক দফা এক দাবি, শেখ হাসিনার পতন চাই, এক দফা এক দাবি, শেখ হাসিনার পতন চাই, এক দফা এক দাবি। আরে এরা কারা? কোথা থেকে এলো এরা? মাসুদ ভালো হয়েছে। আমরা যাই পেরে গেটগুলো কি বন্ধ করে দিতে বলো? বলো তুমি গেট বন্ধ করে দেবে, বুঝছো? জনগণকে তুমি তোমার মতো সামলে নেবে। শোনো হারুন, যারা মানাতে পারবো না, মানলে মানবো, না মানলে নাই, শুরু করে দিবে। এটা আমার বাপের দেশ। তুমি কে আমি কে এদেশে এদেশে শুধু আমার বাপের রাজত্ব ছিল। এই দেশ আমার পরিবারের দেশ, বুঝছো? যে সামনে আসবো তার দিল্লি না ঢাকা, हेलो जानू, হ্যাঁ বলো। सुनो क्या हो गया तू তুমি কাঁদতেছো কেন? কি হয়েছে আমাকে বলো। আরে বাংলাদেশের আলেম ওলামা এবং ছাত্র জনতা তো আমার পিছনে লাগছে, এখন কি করু? তুমি কাঁদো না, তুমি চিন্তা করো না, আমি একটা ব্যবস্থা করতেছি। আমি একটা স্পেশাল ফোর্স পাঠাইতেছি, বুঝছো? আচ্ছা ঠিক আছে। मैं हिंदुस्तान से फौज भेज रहा हूँ, तुम सब्र करो, ठीक है ठीक है। अब टेंशन मत कीजिए, जानो बाय बाय। এই প্রতিষ্ঠা 1 ঘন্টার ভিতরে একটা ভিসার ব্যবস্থা করে আমি হজ করব। চলো চলো হজ করে আসি। উন্নয়ন 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 তুমি কে আমি কে, তুমি কে আমি কে, তুমি কে আমি
পানি লাগবে কারো পানি পানি লাগবে কারো পানি পানি লাগবে কারো পানি পানি লাগবে কারো পানি সমস্ত আনন্দের মাঝে আমাদেরকে স্মরণ রাখতে হবে আমাদের মাঝে আমাদের আসাতিজা একরাম উপস্থিত। আমরা কেউ তালি দিব না, এই ব্যাপারটাতে আমাদেরকে আগেও সতর্ক করা হয়েছে। আমরা কেউ তালি দিব না, কেউ তালি দিব না। আমি জানি না, আমি আরেকজনের নাচ করতে গেছি আমি শরীফ বললা শরীফ শরীফ টাকা শরীফ আপনার জন্য তো সবাই সামর্থ্য কর্মমনের দিকে আপনার তো মনে হচ্ছে কর্মমনের দিকে প্রতিটি হুজুর তো সবাই আয়া করছে। আপনি তো মনে পদত্যাগ করা লাগবে। কেন আমি কেন পদত্যাগ করব? অনেক কষ্ট করে এই দেশ আমি হাসিল করছি। এই দেশের এই বাঙালি এত বড় হারামি, এরা আমার বাবা মা 14 গোষ্ঠী সবাই মারছে। এই বাঙালির দিলে দিলে মারার আগ পর্যন্ত আমি পদত্যাগ করুন না। আপা করে আপনি আমরাও করুন। আপা এখন আপনি যদি পদত্যাগ না করেন ওরা তো আরো চিন্তা দেব। শুনলাম ওরা নাকি আপনার বাসভবন ঘেরাও করে নেব। কি করুন কর, ওরা পাইতেছে। শেখ হাসিনা কখনো পলায় না। তোমার এত টাকা দিয়ে রাখছি কি আমার পদত্যাগের লেগা? আসলে আপা ওদেরকে টাকা দিলে ওরা মানবো না। ওদেরকে যে 98 কোটা দিচ্ছে ওরা এটা তো মানবো না। ওরা এক কথা একটাই দাবি করতেছে, হাসিনা তুই মইরা যা, হাসিনা তুই মইরা যা। এখন আমরা কি করবো? আপনার তো এই গন্ডিটাই সারা লাগবে। তোমরা বুলেট লোড করার সামনে যারা ভেবে আর শুট করে দিল। আমি তো পদত্যাগ করুক না করুক। আপা দুইজন দিছিলাম উড়াইয়া এলে আর বেশি খেতে কি করবো? সব দিনে মেরে আমার এই দেশের জনগণের কোনো প্রয়োজন নয়। এই বাঙালি জাতি আমার পিতা মাতার হত্যা করছে। আমি এই বাঙালি জাতির তিলে তিলে শেষ করে দিই। তার আগে আমি পদত্যাগ করব না।
দাবি এক দফা এক দাবি লেগেছে লেগেছে করতে লেগেছে কোটানা মেধা 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 কোটানা মেধা 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 লেগেছে লেগেছে করতে লেগেছে 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 করতে আপা দেখছেন এখন তো আর রেহাই নেই, ওরা তো আপনার গুলি আপনার পাশা নিতে চাকাই ছাড়বো। ওরা তো ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ, কবি নজরুল, চট্টগ্রাম, সিলেট, এমনকি বাংলাদেশে এমন কোনো জায়গা নাই যেখানে ওরা সমাবেশ করতেছে না। ওরা সবাই জমা বের হয়ে গেছে, পুরা একটা জামাত হইয়া ওরা আপনার বাসভবনের সামনে আসছে। এখন আপনার গভীর ছাত্রী ব্যাপার, এই সব থেকে বড় কথা কি জানেন আপা? বিএনপি, হেফাজত, জামাত, ইসলামী আন্দোলন, ওলামা একরাম সবাই একবারে জমা হয়ে গেছে। এখন তো বাঁচার উপায় নাই, এখন আপনার গরিব ছাত্রই। আমি তো গরিব ছাড়ুক না, আমি বাংলাদেশ ছেড়ে যাবো, ওর জন্য সবাই মেরে নেবো, তবু আমি যাবো না। পাগলামি করেন না আপা, আপনি মরেন আমাকে মাইনেন না, আমরা বাঁচতেছি, আমরা জায়গা। রেহান আপা, দেখছেন তো আপনার বই নিয়ে কি করতে হবে, আপনি একটু বুঝে টুঝে দেখেন না, কিছু করতে পারেন নাকি? চাইলে তো বুঝেন না, আপনারা ধরা থাকবো, আমরাও ধরা থাকবো। আপনি যে ঘুষ খান, আমিও ঘুষ খাই, সবাই জানি, বুঝেন একটু বলে দেবেন দেখেন। আবার চলে না গেলে তো আমরা মারা যাবো, আমরা বোম্বে আমরা ওরাই দিব। চলেন যাই, চলেন আপা, হ্যাঁ আমি যাবো না। আপা চলেন, ভালোর জন্য আমরা কইতেছি, আমরা তো বোম্বে ওরাই দিব। চলেন আপা, চলেন না না আমি যাবো না। চলেন, আরে না আমি যাবো না। চলেন, আচ্ছা ঠিক আছে। আপা চলেন, না আমি যাবো না। আপা চলেন, চলেন।